হ্যালো, অনেক বড় ঝামেলা হয়ে গেছে নীলা। এতক্ষণে ফোন দেওয়ার সময় হলো তোর? এদিকে যে আমি সবাইকে অপেক্ষায় রেখেছি, এতবার তোকে ফোন দিলাম, তুই ফোন রিসিভ করিস নাই। বিয়ে কি ছেলে খেলা তোর কাছে? তুই কি আমার সাথে ফান করছিস? না না, ফান না। আমার বাবা তোকে এতবার কল দিল, তুই ফোন রিসিভ করিস নাই। ওটা আঙ্কেলের নাম্বার। শোন, আমি আমার বাবাকে বলে দিয়েছি আজকে ওই ডাক্তার সাহেবকে আসতে। কিছুক্ষণ পর ছেলে পক্ষ আসবে, আমি ওর সাথে বিয়ে বসবো, তুই ছবি দেখে নিস। নীলা নীলা নীলা, আমার কথাটা একটু শোনো। এখানে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। আমি অন্য নীলার বাসায় চলে আসছি। যে নীলা তুমি না, মানে আমার বড় ভাই আরেক নীলাকে পছন্দ করে। আমি ভেবেছিলাম যে এই নীলা তুমি। নীলা নীলা, আমাকে মাফ করে দাও প্লিজ। তুই থাক তোর ভুল নিয়ে। তুই ফাইজলামি করছিস এখন আমার সাথে। আল্লাহ হাফেজ, তুই আমাকে আর ফোন দিবি না। পুরো ফ্যামিলির কাছে তুই আমাকে ছোট করলি। ফোন দিবি না আমাকে, খবরদার। নীলা, তুই লোক গাড়ি থামান। এই কি সমস্যা? গাড়ি থেকে নামলি কেন? বাবা, আমি কোথাও যাব না। আমি যাব নীলাদের বাড়িতে, এবং আমার সাথে তোমরাও যাবে। মা, তুমি তো বাবাকে বোঝাও না। নীলাদের বাড়িতে যদি আজকে আমি না যাই তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। কখন থেকে নীলা নীলা করছে? নীলা নীলাই তো করবো বাবা। এই নামেই তো সকল বিভ্রান্তি। বাবা, আমি সকাল থেকে জানতাম তোমরা আমার নীলার বাড়িতে যাচ্ছ, কিন্তু পরে গিয়ে আমি জানতে পারলাম তোমরা আমার বড় ভাইয়ের জন্য আরেক নীলাকে খুঁজে বের করেছো, যে আবার একই এলাকায় থাকে। বাবা, বিশ্বাস করো, ওর বাবা আমাকে অনেকবার কল দিয়েছে। আমার ফোনটা সাইলেন্ট ছিল দেখে আমি ধরতে পারিনি। মা, একটু বোঝাও না বাবাকে। ওর বিয়ে করার এখন যোগ্যতাই পাই। আমার বিয়ে করার যোগ্যতা হয় না। আমার পড়াশোনা শেষ করে একটা ভালো রেজাল্ট নিয়ে গ্রাজুয়েশন করার যোগ্যতা হয়েছে। আমার একটা ভালো কোম্পানিতে চাকরি পাওয়ার যোগ্যতা হয়েছে, কিন্তু আমার বিয়ে করার যোগ্যতা হয়নি। আচ্ছা মা, বিয়ে করতে কি অনেক যোগ্যতা লাগে? বাবা, বাবা আমাকে একটাবার বিয়ে করিয়েই দেখো বাবা। বিশ্বাস করো, আমি খুবই যোগ্য একটা ছেলে। আমি 1 বছরের মধ্যে যদি তোমাকে দাদা ডাকবে। চুপ! গাধা ছেলে, তুই গাড়ি তোর। তোর গাড়িতে। আয় মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। আপনার লজ্জা করে না? বয়স্ক একজন লোক এত ছোট একটা মেয়েকে বিয়ে করতে আসছেন। আপনারা কি শুরু করছেন? ভাই সাহেব, আপনারা সরি, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। আপনাদের দেরি থেকে তো সবকিছু গুবলেট হয়ে গেছে। সরি বাবা। কোনো সমস্যা নেই। এই চলো। ভাই সাহেব, আসলে ভুলটা আমারই হয়েছে, মানে আসতে দেরি হয়ে গেছে, সরি। বসেন, বসে আলাপ করি। বসুন, বসুন। এই, বস এখানে। ভাই সাহেব, আমি মাসুর আহমেদ। আয়ান হচ্ছে গিয়ে আমার ছোট ছেলে, আর আপনার মেয়ে নীলা। দুজনকে অনেক আগে থেকেই চেনে জানে, তারপর বোধহয় এদের ভালোবাসা তৈরি হয়। তা আমার ছেলেটা একটু বোকা। হ্যাঁ, একটু বোকা আঙ্কেল। ঘটনা হয়েছে, আজকে আমরা আরেক বাসায় গেছিলাম আরেকটা মেয়েকে দেখতে। আমার বড় ছেলে, ও থাকে কানাডায়, ও ওই মেয়েকে পছন্দ করে। ঘটনাচক্রে ওর মেয়ের নামও হচ্ছে কি নীলা। এখন এই নীলা ওই নীলার নামে নামে বিভ্রাট ঘটে গেছে। আমার এই পাগল ছেলে মনে করেছে ওর নীলার বাসায় আমি যাচ্ছি। আমি তো জানতাম না ঘটনাটা, আজকেই জেনেছি ওর মার কাছ থেকে। ভাই সাহেব, আমার এই ছেলের ব্যাপারে আমি বলতে পারি, ও একটু পাগল কিসিমের, একটু জেদি, কিন্তু মনটা অনেক ভালো। তা এখন মনে হচ্ছে আমার বড় ছেলের আগে এই পাগলটাকে বিয়ে করাতে হবে, যদি আপনার সম্মতি থাকে। বেটা, তুই আজ আমাকে যে নাস্তানাবুদ করলি, তোর খবর আছে। একবার বিয়েটা হোক, পালানোর জায়গা পাবি না। বাসর রাতে আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। আমার একটাই তুমি, আমার একটাই তুমি, ভালোবাসার এক পৃথিবী তোমার